শাሎም এবং ইম্মানুয়েল সবাইকে আরেকটিবার স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থতে। আপনারা আশা করি যে যেখান থেকে শুনছেন প্রভুর দয়া এবং অনুগ্রহে আছেন এবং ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন, কারণ আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি তিনি যুক্ত হয়েছেন এবং যার জন্য আসলে আমরা অনেক প্রার্থনা করেছিলাম যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে পবিত্র আত্মা। আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অনেক প্রার্থনা করছিলাম, প্রভু কাকে নিয়ে আমরা এই বিষয়ে কথা বলতে পারি, এবং ঈশ্বর আমাদেরকে এমন একজনের নাম বললেন যেটি আমাদের জন্য অত্যন্ত আশীর্বাদের। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন রেভারেন্ড আশা এম কেইন, চেয়ারম্যান বাংলাদেশ অ্যাসেম্বলিজ অফ গড, এবং তিনি সিনিয়র পাস্টর ঢাকা অ্যাসেম্বলিজ অফ গড। ওয়েলকাম টু পডকাস্ট উইথ পার্থ। কেমন আছেন পাস্টর? আমি খুব ভালো আছি। ইম্মানুয়েল, শুভেচ্ছা। শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি শুরু করে এইভাবে যে আমরা যখন গিয়েছিলাম, উই ওয়ার শকড টু সি হাউ হাম্বল ইউ ওয়ার। এবং এই আমি বলি যে এটা সরাসরি বলি আসলে, এটা যে যদি কেউ হাম্বলনেস শিখতে হয়, হি মাস্ট কাম টু ইউ। কারণ আপনি যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, বিশেষ করে পডকাস্টে আসার ব্যাপারে, এবং যেভাবে উৎসাহ দিয়েছেন, আমি প্রভুকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার মতো একজন নেতা আমরা বাংলাদেশে পেয়েছি এবং একজন পালক আমরা বাংলাদেশে পেয়েছি যিনি আমাদেরকে পরিচর্যা করছেন। এবং ধন্যবাদ জানাই আপনি এসেছেন আমাদের মাঝে। আজকে আমরা পবিত্র আত্মা নিয়ে কথা বলবো। আসলে এই বিষয়ে কথা বলার অধিকার আমার আছে কিনা আমি জানি না, কারণ পবিত্র আত্মা যদি আমাদেরকে পরিচালনা না দেন, আসলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না। কিন্তু যদি বলি যে পাস্টর, পবিত্র আত্মা এটা কি এবং তিনি কে? সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু এই সুযোগটি করে দিয়েছেন, এবং এটা হচ্ছে পঞ্চসপ্তমীর মাস, এবং আমি বিশ্বাস করি যে অনেকেই পবিত্র আত্মা সম্পর্কে অনেকটা সচেতন, এবং অনেকে আছে যারা পবিত্র আত্মা সম্পর্কে জানতে চায়। আপনাকে ধন্যবাদ দেই আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে যে বিষয়টি আছে পবিত্র আত্মা, যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্ন ঠিক এইভাবেই হওয়া উচিত। কারণ অনেক সময় আমরা কিছুটা মিশিয়ে ফেলি। পবিত্র আত্মা কি? আসলে শুড বি পবিত্র আত্মা কে, হু ইজ দ্য হোলি স্পিরিট। কারণ যখনই আমরা পবিত্র আত্মা সম্পর্কে বলি, আমরা সবসময় চিন্তা করি হয়তো পবিত্র আত্মা একটা শক্তি, অথবা একটা ক্ষমতা, অথবা একটা প্রভাব। কিন্তু আমরা, এবং এগুলি সবগুলি ঠিক আছে, কিন্তু যেটা বিশেষ, যেটা আমাদেরকে জানা দরকার, যে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। আমরা ত্রিতত্ত্বে বিশ্বাস করি, এবং সেখানে আছেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। এবং সেই সুবাদে আমরা জানি যে পবিত্র আত্মা ঈশ্বর, এবং ঈশ্বরের যতগুলো গুণাবলী আছে, মৌলিক গুণাবলীগুলি আছে, স্বভাবগুলো আছে, সমস্ত কিছুই কিন্তু পবিত্র আত্মার মধ্যে বিরাজমান আছে। আমরা জানি যখন ঈশ্বরকে আমরা যখন ডিফাইন করতে যাই, ঈশ্বরকে ডিফাইন করা খুবই কঠিন, কিন্তু আমাদের নিজস্ব সীমিত চিন্তায় ঈশ্বরের একটা ব্যাখ্যা দেওয়াটা অত্যন্ত কঠিন। ঠিক একইভাবে পবিত্র আত্মারও একটা ব্যাখ্যা দেওয়াটা অত্যন্ত একটা কঠিন ব্যাপার। কিন্তু আমরা জানি যে কিছু কিছু গুণাবলী আছে যেটা শুধু একমাত্র ঈশ্বরের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যেটাকে আমরা বলি অমনিপোটেন্ট। তিনি তার সর্বময় ক্ষমতা আছে সমস্ত কিছু করার, কেউ তাকে বলতে পারে না, কেউ তাকে বাধাও দিতে পারে না। এবং আরেকটি তার গুণ হচ্ছে তিনি হচ্ছেন সর্ববিরাজমান, অমনিপ্রেজেন্স। তিনি প্রত্যেকটা স্থানে তিনি কিন্তু আছেন, ঈশ্বর আছেন। তার আরেকটি পরিচয় হচ্ছে গিয়ে হি ইজ অলসো অল নোয়িং, সর্বাজ্ঞ। হি নোজ এভরিথিং, তিনি সমস্ত কিছু তিনি কিন্তু জানেন। এবং ঠিক একইভাবে যখন আমরা পবিত্র আত্মাকে দেখি, তিনি কিন্তু সবখানে তিনি রয়েছেন, সর্বশক্তিমান হিসাবে তিনি রয়েছেন, এবং তার জ্ঞানের যে ভাণ্ডার, তিনি সমস্ত কিছু তিনি কিন্তু জানেন। কেন? বিকজ হি ইজ গড হিমসেলফ। এই জন্য আমরা প্রথমে যে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানা দরকার, পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। এবং ঈশ্বরের কথা যখন আমরা বলি, বাইবেলে একদম প্রথম থেকে কিন্তু প্রথম অধ্যায় 2য় পদ থেকে কিন্তু আমরা পবিত্র আত্মার পরিচয় আমরা কিন্তু পাই। তার তিনি আদি থেকে তিনি কিন্তু ছিলেন, কারণ যেহেতু তিনি ঈশ্বর, ওকে। এবং যেহেতু তিনি আদি থেকে ছিলেন, বাইবেল আমাদেরকে বলে সে সমস্ত কিছু যখন সৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু পবিত্র আত্মার একটি পদ সেখানে কিন্তু পাওয়া যায়। আদি পুস্তক 1 অধ্যায় এবং 2 পদে আছে। সেখানে পৃথিবী ঘোর শূন্য ছিল এবং অন্ধকার,
সমস্ত কিছুর উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করতেছিলেন। তার মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং হোলি স্পিরিট ওয়াজ দেয়ার, হি ওয়াজ উইথ গড, হি ওয়াজ উইথ দ্য ফাদার, সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট। ঈশ্বর যখন বললেন চলো আমরা তৈরি করি, পবিত্র আত্মা কিন্তু তার সঙ্গে তিনি ছিলেন। তো ক্রিয়েশনের প্রথম থেকেই তিনি কিন্তু ছিলেন। আরেকটি পরিচয় আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন গিয়ে ঈশ্বর, অ্যাট দ্য সেম টাইম তিনি হচ্ছেন একজন ব্যক্তি। সো হি ইজ এ পার্সন। আমরা যে বলি থ্রি পার্সনস ইন গড হেড, তিনিও কিন্তু একজন ব্যক্তি। এবং যেহেতু পবিত্র আত্মা একজন ব্যক্তি, তারও কিন্তু ইমোশনস আছে, তার ফিলিংস আছে, তিনি কিন্তু দুঃখ পান। বাইবেল আমাদেরকে কিন্তু খুবই পরিষ্কারভাবে আমাদেরকে বলা হচ্ছে যেন কোনোভাবে যেন আমরা পবিত্র আত্মাকে দুঃখার্ত যেন না করি। দ্যাট মিনস হি ক্যান বি স্যাড। আমাদের উইলফুল ডিসওবিডিয়েন্সের মাধ্যমে, মানে জেনে শুনে যখন আমরা অবাধ্য হই, তখন তিনি কিন্তু দুঃখ পান। তিনি হিজ মাই গুড ফ্রেন্ড। তো পবিত্র আত্মা হচ্ছেন গিয়ে তিনি ঈশ্বর, তিনি একজন ব্যক্তি, এবং তিনি আমার একজন বন্ধু। এবং ঠিক একজন বন্ধু হিসাবে আমি যখন সেই সমস্ত কাজগুলি করি যেটা তার পছন্দ হয় না, তিনি কিন্তু দুঃখ পান। হি গেটস হার্ট, হি গেটস স্যাড। বাইবেল অলসো এটাও বলে যে আমরা যেন আত্মাকে যেন নির্বাপিত যেন না করি। তার মানে উইলফুল ডিসওবিডিয়েন্স যদি অনেক দিন পর্যন্ত যদি চলতে থাকে, একটা সময় আসে যখন যে আত্মা কিন্তু আমাদের সঙ্গে কথা বলছেন ঠিকই, কিন্তু সেই শোনার অভিজ্ঞতা আমাদের আর নাই। এই জন্য তিনি আমাদের থেকে একটু মানে সরে দাঁড়ান, বা তিনি আমাদেরকে ছাড়েন না, বিকজ হি ইজ মাই গুড ফ্রেন্ড, রাইট? সো পবিত্র আত্মা সম্পর্কে এই সমস্ত এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত পরিষ্কার। আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু পিতা, পুত্র এবং পবিত্র আত্মা আমরা অনেক সময় কিন্তু মিশিয়ে ফেলি। আমি যদি পবিত্র আত্মার কাছে আমি যদি প্রার্থনা করি, তো মানে পিতা ঈশ্বরকে এটাতে মানে অভিমান করবেন না, রাগ করবেন, ঠিক আছে? কিন্তু এনাদের মধ্যে পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে যে একটা সুন্দর, যে একটা বলিষ্ঠ যে একটি একতা আছে, দের ইজ নো কম্পিটিশন ইন ট্রিনিটি। মানে ত্রিতত্ত্বের মধ্যে কোনো প্রতিযোগিতা কিন্তু নাই, ছোট বড় বিষয় নেই। আমি যদি যিশুর কাছে যদি মানে প্রার্থনা করি, মানে পিতা কিন্তু ক্ষুব্ধ হবেন না, ঠিক আছে? বিকজ দে আর ওয়ান। সো 3 in 1, পবিত্র আত্মা, ঈশ্বর, এবং সেই ঈশ্বরের আমরা আরাধনা এবং প্রশংসা করি। প্রেজ গড, প্রেজ গড। এবং যোহন 14:26 পদে বলা আছে যে তিনি আমাদের সহায়। 15:26 পদে যেমন বলে তিনি সত্যের আত্মা। সত্যের আত্মা বলতে অনেকে অনেক সময় কীরকম বোঝায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি যখন সহায়, তিনি আমাদেরকে সত্য দেন। এবং সত্য হচ্ছে বাক্য আমার কাছে আসলে, যে সত্য আবার খ্রিস্ট। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, সেই বাক্যই তিনি খ্রিস্ট, আবার তিনিই পবিত্র আত্মা, তিনিই ঈশ্বর। এবং দারুণভাবে আপনি বলছিলেন। কিন্তু পবিত্রতা যখন একজন মানুষের জীবনে আসবে, অবশ্যই সেখানে একটা ফলাফল দেখা যায়, একটা একটা ঘটনা সেখানে দেখা যায়। এবং আমরা দেখতে পাই গালাতীয়তে বলা আছে 5 অধ্যায়ে যে পবিত্র আত্মার ফলগুলো কি কি, এটি কিভাবে আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে ব্যাখ্যা দিতে পারি যে পবিত্র আত্মার এই ফলাফলের তাৎপর্য আসলে কি হতে পারে? আত্মার ফল আমরা সবাই জানি যে মানে আমরা অনেকে মানে সানডে স্কুলে এটাকে মুখস্থ করে রেখেছে। আত্মার ফলগুলো কি, সেগুলিকে এক একটা ব্যাখ্যা না দিয়ে বরঞ্চ যেগুলি সেখানে দেওয়া আছে, ফলগুলো হয় কি, মানে একটা ভালো বীজ যদি উৎপন্ন করা হয়, সেখান থেকে অবশ্যই ফল গজাবে, এবং ভালো ফলই কিন্তু গজাবে। পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে যখন তিনি বাস করেন, তখন কিছু কিছু ফল কিন্তু আমাদের মধ্যে জন্মায়। এবং ওইটাই বলতে গিয়ে কিন্তু গালাতীতে আছে, কি আছে এখানে? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এবং তারপরে দেখবেন এখানে লেখা আছে এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তার মানে ব্যবস্থা করে কিন্তু এগুলি উৎপন্ন করা যাবে না, ঠিক আছে? এগুলি ন্যাচারাল বাই প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাকশন। পবিত্র আত্মা যে আমাদের অন্তরে আছেন, তার একটা বহির্প্রকাশ হচ্ছে কি এই সমস্ত ফলগুলি আমাদের জীবনে দেখতে পাওয়া যাবে। কিন্তু মানে যেটা আমি মানে মাঝে মাঝে প্রশ্ন করি, একটা লোকের জীবনে কি এই প্রত্যেকটা ফল কি মানে পাওয়া যাবে কিনা? ইটস অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কারণ কিন্তু আমি যেটা মনে করি, এটা কিন্তু প্রত্যেকটি ফল কিন্তু একটা অপরের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট, দে আর কানেক্টেড টুগেদার উইথ ইচ আদার। আপনার যে দীর্ঘ সহিষ্ণুতা আসবে না যখন আপনি কাউকে মানে প্রেম করবেন না, তো প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে। কিন্তু আমরা যত বেশি মানে ম্যাচিওর্ড হব, তার মানে একজন নতুন বিশ্বাসী যে মানে প্রথমে পবিত্র আত্মাকে সুযোগ দিয়েছে তার জীবনে কাজ করার জন্য, প্রাথমিক পর্যায়ে হয়তো তার দুর্বলতা আছে,
ঠিক আছে, সেই ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু তার এখনো রাগ আছে, তার এখনো মানে মুখ থেকে বাজে বাজে কথাগুলি ট্রাইং টু কন্ট্রোল, কিন্তু নিজের কন্ট্রোলে কিন্তু নাই। যত বেশি পবিত্র আত্মাকে সুযোগ দেওয়া হবে যেন আমাদের অন্তর তিনি কাজ করেন, তত বেশি ফলগুলি কিন্তু আরো বেশি পরিপক্কতা লাভ করবে। আমরা কিন্তু আমি মনে করি যে মানে ইটারনিটির এই পাশে আমরা কিন্তু কখনোই পারফেক্ট হব না, ঠিক আছে, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন সেই ফল উৎপন্নের মাধ্যমে যেন আমরা যে পরিবেশে থাকি না কেন যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। আমেন। এবং এই পবিত্রতার ফল আমার জাস্ট একটু এই প্রসঙ্গে প্রশ্ন আসলো যে এটি কি ধীরে ধীরে আরো বৃদ্ধি করা সম্ভব কিনা একজন মানুষের, যে এটা প্র্যাকটিসের মাধ্যমে বৃদ্ধি হয় কিনা? আসলে এটা যেটা আগে বললাম, এটার বিরুদ্ধে কোনো মানে রুল রেগুলেশন নাই যে কিভাবে বৃদ্ধি করতে হবে। একটা বন্ধুর সঙ্গে আপনি হাঁটতে হাঁটতে দেখবেন তার যে মন কি আছে আপনি কিন্তু হঠাৎ করে কি আপনি কিন্তু জেনে যাবেন, ঠিক আছে। একটা মানে অনেকগুলি রব থেকে আপনার যেরকম আপনার মা, আমার মা, আপনার মা, ঠিক আছে, যারা আছেন আর কি, ওরা যখন তাদের সন্তানদের ডাক যখন শোনে, হাজার লোকদের মধ্যে কিন্তু তিনি কিন্তু শুনতে পারেন ওই আমার ছেলে কিন্তু আমাকে ডাকতেছে, ঠিক আছে, অথচ অনেকগুলি কণ্ঠ সেখানে আছে। আমরা যদি পবিত্র আত্মার রব শুনতে যদি অভ্যস্ত হই তখনই কিন্তু এই সমস্ত ফলগুলি আমাদের মধ্যে বৃদ্ধি লাভ করবে। আরেকটা বিষয় বলি, সাধারণত আমি মনে করি বাইবেলের শিক্ষা অনুযায়ী একজন বিশ্বাসী কিন্তু জেনে শুনেই কিন্তু পাপ করে। হি নোজ, কারণ যখনই সে ভুল পথে যাচ্ছে তার মধ্যে বাক্য আছে এবং পবিত্র আত্মার চেতনা কিন্তু তার মধ্যে কিন্তু কাজ করে। তার মানে নোবডি ক্যান সে আই ডিড নট নো ইট, নো ইউ নিউ ইট। একটা কনভিকশন কিন্তু ছিল, ঠিক আছে, তুমি চুরি করতে যাচ্ছ, ঈশ্বর তোমাকে বাক্য থেকে কথা বলেন, পবিত্র আত্মার কথা বলেন, দিস ইজ নট রাইট, ঠিক আছে। এবং অনেক সময় আমি দেখছি যে উইলফুল ডিসওবিডিয়েন্স যেটা আছে, জেনে শুনে অবাধ্য হওয়া, পবিত্র আত্মা বারবার বলে যাচ্ছে কিন্তু দে আর ডিসওবেইং গড। তার মানে জেনে শুনে কিন্তু অনেক কিন্তু পাপ করে। তো ফল উৎপন্ন মানেই হচ্ছে কি একটা পরিপক্কতার কিন্তু ব্যাপার। আমরা ক্রমশ খ্রিস্টের মতো আমরা কিন্তু হয়ে যাই। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ছিলেন এই পৃথিবীতে যার মধ্যে 9টি গুণ কিন্তু ছিল, পবিত্রতার ফল প্রত্যেকটা কিন্তু ছিল। তা আমাদের তিনি হচ্ছেন আমাদের, হি ইজ আওয়ার লর্ড, তিনি হচ্ছেন আমাদের প্রভু। তো আমাদের হচ্ছে কি ট্রাইং টু লিভ ইন স্টেপ উইথ দ্য হোলি স্পিরিট। পবিত্রতা যেভাবে আমাদেরকে পরিচালিত করেন, যত বেশি আমরা পরিচালিত হব তত বেশি আমরা কিন্তু তারই যে প্রতিমূর্তিতে আমরা কিন্তু গড়ে উঠব। এবং এই যে ফলাফলের পরে যে বিষয়টি চলে আসে, যে একজন আমাকে জিজ্ঞেস করছিল, দাদা তুমি এইটা কিভাবে এত ভালো পারো? এবং আমি বলছিলাম যে এটা পবিত্র আত্মা আমাকে সাহায্য করে বা আমাকে এই গুণ দিয়েছে, দান দিয়েছে, উপহার দিয়েছে। তখন তার প্রশ্ন ছিল তাহলে আমিও পবিত্রতাকে যাচনা করি, আমিও পাবো। কিন্তু বাক্য আমাদেরকে বলছে যে তিনি কাকে কি পরিমাণ কি বিষয় দিবেন। এই জন্য হয় কি মণ্ডলীতে অনেক সময় অনেকে জোর করে অনেক কিছু অ্যাপ্লাই করতে চায়, নেতা হতে চায়, জোর করে প্রচার করতে চায়, তখন বিধ্বংসী কিছু হয়ে যায় সেখানে এবং মণ্ডলী ভেঙে পড়ে। সো এই দান নিয়ে যদি একটু কথা বলেন, তার গিফট, পবিত্রতার গিফটগুলো নিয়ে যদি একটু। পবিত্র আত্মার যে দানগুলি রয়েছে এগুলি কিন্তু কোনো একটা এক্সস্টিভ লিস্ট কিন্তু নাই যে এটাই বুঝি শেষ। কারণ আত্মা যখন কাজ করেন বিভিন্নভাবে, তারা মানে লেখকরা হয়তো মানে বুঝতে পারে না কতজন, কিন্তু আমাদের কাছে একটা গাইডলাইন্স আছে। আমাদের কাছে অন্তত বাইবেলে আমি দেখি যে মানে নতুন নিয়মে 2টি লিস্ট আছে। একটা আছে 1 কোরিন্থী 11 অধ্যায় এবং একটি হচ্ছে কি রোমিও 12 অধ্যায়ের মধ্যে আছে। এবং ওই লিস্টগুলি যদি আমরা যদি দেখি, কয়েকটা পদ আমি সেখান থেকে পড়ি। এই যে 5 এবং 8 পদে আছে, 12 অধ্যায় রোমিও এবং 1 কোরিন্থী যেটা বললাম ওইটা সেই গিয়ে 12 অধ্যায়তে। তো ওইখানে আছে যেটা 4 পদে আছে 1 কোরিন্থী 12 অধ্যায়, অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক, পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক, ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক। এবং একটা পর একটা কিন্তু সেখানে আপনি চলে যান 8 পদ থেকে আরম্ভ হয় কয়েকটি স্পেসিফিক কয়েকটি দানের কথা কিন্তু বলা হয়েছে। প্রজ্ঞার বাক্য বলা হয়েছে, সেখানে বলা হয়েছে জ্ঞানের বাক্য, বিশ্বাস, আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, পরাক্রম কার্য সাধক, ভাববাণী, আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, এবং একটা পর একটা সেখানে আছে। তারপর সে ওই যে প্রশ্নটি আপনি করলেন আর কি, সবার মধ্যে কি সবগুলি কি আছে? 11 পদে যদি আমরা লক্ষ্য করি সেখানে আছে তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। As the Holy Spirit determines
কারণ কিছু কিছু এখানে গিফটগুলি আছে, যদি পবিত্র আত্মার দ্বারা যদি পরিচালিত আমরা না হই, তাহলে আমরা কিন্তু পরস্পরে কিন্তু বিচার করা আরম্ভ করব। এগুলি আছে, এগুলি গিফট গ্রো অ্যাকচুয়ালি, জানো, গিফট ঈশ্বর যে আমাদের গিফট দিয়েছেন, যত বেশি আমরা সেগুলিকে ব্যবহার করব, তত বেশি সেগুলি কিন্তু আরও আমরা একটু সেগুলি তীক্ষ্ণ হবে, ইট বিকাম শার্পার অ্যান্ড উই ক্যান ইউজ ইট মোর। কিন্তু কিছু কিছু গিফট আছে, ইটস অনলি গিভেন টু ম্যাচিওরড পিপল, আমি মনে করি। তার মধ্যে একটা কথা বলি, আত্মাগণকে চিনিয়ে লইবার ক্ষমতা, ইটস এ গ্রেট গিফট। এটা আসলে কি জানেন, ইংলিশে হচ্ছে ডিসার্নমেন্ট অফ দ্য স্পিরিট। মানে হচ্ছে কি, যে একটা লোক যখন আপনার সঙ্গে যখন কথা বলছে, কোন আত্মায় প্রভাবিত হয়ে সে যে কথাগুলি বলছে, আনলেস ইউ হ্যাভ দ্য গিফটস অফ দ্য হোলি স্পিরিট, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তার যে ভালো ভালো কথা আপনি হয়তো একদম মানে প্রভাবিত হয়ে যাবেন, অথবা তার মন্দ কথায় আপনি কিন্তু মন্দ কথায় আপনি কিন্তু ডিসকারেজ হয়ে যাবেন, ঠিক আছে। তার মানে ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে আত্মাগণকে চিনিয়া লইবার ক্ষমতা তিনি কিন্তু দিয়েছেন, এবং এই গিফটটা তিনি দিয়েছেন আমি মনে করি যারা একটু ম্যাচিউরিটিতে তারা যাচ্ছে। কারণ এই গিফট যদি আমার মধ্যে যদি থাকে এবং আমি যদি ম্যাচিউর যদি বিশ্বাসী না থাকি, তাহলে আমি কিন্তু আপনাকে জাজ করবো, এই লোকটা হি ইজ ইভিল স্পিরিট। তার মানে একটা রং মোটিভেশন কিন্তু চলে আসবে, যেটা ঈশ্বরের ইচ্ছা হচ্ছে কি দানের মাধ্যমে যেন মণ্ডলী যেন গেতে ওঠে। কিন্তু যদি আমি জাজমেন্টাল হয়ে যাই, তখন তো মণ্ডলীকে মানে গড়ে তোলার কোনো প্রশ্নই আসে না, আমি হয়ে গেলাম নেতা আর সবাই বাদ বাকি কেউ নাই আর কি, বুঝছেন। সো আই থিঙ্ক ইচ অফ দিস গিফট দ্যাট গড হ্যাজ গিভেন একটা পারপাস নিয়ে তিনি কিন্তু করেছেন, ঠিক আছে। সবাই কিন্তু প্রচার করতে পারে না, সবাই কিন্তু গান করতে পারে না, ঠিক আছে। কিন্তু একটা বিষয় আমাদের বলা দরকার, এভরিবডি হ্যাজ এ গিফট, প্রত্যেকের মধ্যে একটা গিফট কিন্তু আছে। আমরা সবাই একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেককে কিছু না কিছু ঈশ্বর দিয়েছেন যেন আমরা মণ্ডলীটাকে গেঁথে তুলতে পারি। সো উই হ্যাভ টু ইউজ ইট, গিফট এভরিবডি হ্যাজ ইট, ঠিক আছে। কিন্তু সবগুলি যে একজন লোক সবগুলি পাবে, আই ডোন্ট থিঙ্ক ফ্রম দ্য স্ক্রিপ্ট ইজ ট্রু। বাট দ্য মোর উই ম্যাচিওর, যত বেশি আমরা পরিপক্ক হব, ঈশ্বর কিন্তু সেই গিফটটাকে কিন্তু ম্যাচিউরি করবেন। আপনি যদি মানে প্রার্থনা করা আরম্ভ করলেন সুস্থতার জন্য, একদিন হয়তো মানে কিছু হয় না, বাট ইফ ইউ থিঙ্ক দিস ইজ ইউর গিফট, আপনি প্রত্যেকবার যখন আপনি দেখেন একজন রোগীকে, আপনি গিয়ে তার জন্য প্রার্থনা করেন, এবং দেখবেন তার মধ্যে কিন্তু একটা বিশ্বাসের কিন্তু পরিপক্কতা কিন্তু আসছে। কেউ সুস্থ হচ্ছে, কেউ সুস্থ হচ্ছে না। আমি যখন বিশ্বাসী হলাম, আমি করতাম কি, ঢাকা শহরের আমি মানে বাক্য পড়তাম এবং বিশ্বাস করতাম ঈশ্বর কিন্তু সবাইকে সুস্থ করতে পারে। আমি রাস্তায় গিয়ে ওই যে মানে ওই যে ফকিররা রাস্তায় বসে থাকতো, ভিক্ষা চাইতো, আমি গিয়ে আস্তে করে তাদের মাথায় হাত দিয়ে বলতাম, যীশু খ্রিস্টের নামে সুস্থ হও, এবং কেউ দেখার আগে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে আসতো। কতজন সুস্থ হয়েছে আমি জানি না, কিন্তু আমার বিশ্বাসে কিন্তু বেড়েছে, এবং তারপর থেকে আরো মানে পরিপক্ক হয়েছে যে ঈশ্বর এখনো লোকদেরকে তিনি কিন্তু সুস্থ করেন, ঈশ্বর কিন্তু এখনো প্রজ্ঞার বাক্য তিনি কিন্তু পাঠান। তার মানে এই সমস্ত দানগুলি কিন্তু এখনো কিন্তু মণ্ডলীতে আছে, এবং এই দানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে মণ্ডলীকে সুসজ্জীভূত করার জন্য, নট টু ব্রেক দ্য চার্চ, এবং নিজের জন্য কিন্তু নিজের জন্য রাইট। কিন্তু আমরা অনেকে এইটাকে মিস গাইড করতে পারি এবং মিস ইউজ করতে পারি। অনেকে বলে যে আমাকে এটা দেওয়া হয়েছে আমার ব্যক্তি, এবং অনেকে এটা করছে, আমরা সেই বিষয়ে না যাই, কিন্তু বলছিলেন যে এটা মানে বৃদ্ধি করতে পারি আমরা আস্তে আস্তে। সেই বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো গাইডলাইন আছে কিনা যে এইরকমভাবে আমরা বৃদ্ধি করতে পারি? প্র্যাকটিক্যালি কোনো গাইডলাইন আছে? প্র্যাকটিক্যালি গাইডলাইন আমি আপনাকে বলি, কারণ বাইবেল কিন্তু খুবই পরিষ্কার। ঈশ্বর কিন্তু আমাদের কিছু একটা দেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তিনি আমাদেরকে কিন্তু দেন। সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, মাই পার্সোনাল রেসপন্সিবিলিটি টু লেট দোজ গিফট ডেভেলপ ইন মি, ঠিক আছে। ইংলিশে আছে, আপনি যদি তিমথির ওখানে যদি দেখেন, একটা কথা সুন্দরভাবে কিন্তু ইংলিশে আছে, ফ্যান ইনটু ফ্লেম দ্য গিফট দ্যাট ইজ ইন ইউ। যেটা তুমি পেয়েছো, যেটা তো আমার হস্তার্পণের মাধ্যমে তুমি যে দানটি পেয়েছো, সেটাকে কি করো, একটু পাখা নিয়ে একটু বাতাস করো, কারণ অল্পতে আছে এখন, কিন্তু যত বেশি বাতাস করবে তত বেশি এটা কিন্তু উঠে আসবে। ঠিক একইভাবে ঈশ্বর যখন একটা গিফটটা দেন, এটাকে নার্চার করা, পবিত্রতায় থাকা, তার বাধ্য হওয়া, তার মাধ্যমে এই গিফটগুলি কিন্তু আরো বেশি প্রসারিত হয়, বৃদ্ধি পাবে। প্রেজ গড, প্রেজ গড। এবং এই গিফটগুলো, আচ্ছা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে, কেন এটি খুবই গুরুত্বপূর্ণ,
কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি না যে আসলে পবিত্র আত্মার বাপ্তিস্মটা কি এবং এটা কিভাবে বিশ্বাসীদের জীবনে এটা তাৎপর্যটা কি, কেন এটার প্রয়োজন, বা এটি পেলে আমাদের জীবনে কি হয়, কি ধরনের অ্যাকশন আমাদের জীবনে আসে, এবং এটা জলে বাপ্তিস্ম কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম আসলে কি? এখন এই পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পর্কে বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন গোত্রের বিভিন্ন ব্যাখ্যা কিন্তু আছে। কিন্তু আমি বাক্যের আলোকে কয়েকটি কথা আমরা বলতে চাই। একটা বিষয় অনেক সময় অনেকে মনে করে আমরা হচ্ছি মানে পেন্টিকস্টাল ডিনোমিনেশন, ঠিক আছে, আমরা পেন্টিকস্টালে মনে করি যে পবিত্র আত্মা হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পত্তি। আসলে কিন্তু না, পবিত্র আত্মার প্রত্যেকের জন্য, অ্যাক্রস দ্য বোর্ড, ডিনোমিনেশন বলে কোনো কিছু নাই। পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পর্কে যখন আমরা আসি, এটার সঙ্গে কিন্তু এই যে পবিত্র জলের বাপ্তিস্ম সঙ্গে কিন্তু একটা সম্পর্ক কিন্তু আছে। মানে প্রথমে হচ্ছে কি, আপনি কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিত্রাণ পেয়েছেন, জলে বাপ্তিস্ম আপনি গ্রহণ করেছেন। এটা কিন্তু একটা সম্পর্ক আছে। কেউ বলতে পারে না আমি বিশ্বাসী হয়নি, আমাকে দানগুলি দাও, পাবেন না আপনি। ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে, ঠিক আছে। আমাদের বাইবেলে কিন্তু অনেকগুলি উদাহরণ আছে, প্রেরিতের পুস্তকে আছে। তারা বলছে ওই যে পৌল যে সমস্ত মানে ভূত তাড়াচ্ছে, আমি যেন গিফটে পেতে পারি, তো কি বললো মানে মন্দ আত্মারা, পৌলকে আমি চিনি, যিশুকে চিনি, তুমি কে রে ভাই, ঝাঁপিয়ে পড়ে এমন তাদের অবস্থা হয়েছিল। তার মানে একটা সম্পর্ক না থাকলে পরে এই দানগুলি কিন্তু পাওয়া যায় না। এখন আছে পবিত্র আত্মার বাপ্তিস্ম, জলে অবগাহন, জলে বাপ্তিস্ম শব্দটা কিন্তু হচ্ছে কি ইমার্সড ইন ওয়াটার, মানে পানিতে ডুবানো, ঠিক আছে, ডুবানো, নিমজ্জিত হওয়া, ঠিক আছে। ঠিক তার মানে জলের অবগাহন যখন হয়, তার মানে পানি কি আমাদের মধ্যে থাকে না আমরা পানিতে থাকি? পানি তো আমার মধ্যে ঢোকে না, ঠিক আছে, আমি পানিতে নিমজ্জিত হই। পবিত্র আত্মার বাপ্তিস্ম কিন্তু অনেকটা কিন্তু ওইরকমই। তার মানে পবিত্র আত্মা কি আমার ভিতরে থাকেন? হ্যাঁ, তিনি থাকেন, কিন্তু আমি পবিত্র আত্মাতে কিন্তু থাকি। এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম যেটা আমরা বিশ্বাস করি যে পরিপূর্ণতা, আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, ফুলনেস অফ দ্য হোলি স্পিরিট। এবং এই পরিপূর্ণতা কিন্তু প্রত্যেক বিশ্বাসীর জন্য কিন্তু রয়েছে। অনেকে, কারণ এর সঙ্গে সংশ্লিষ্ট আছে মানে পরভাষায় কথা বলা, ঠিক আছে। যেহেতু পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পর্কে অনেক ধরনের অনেক রকম চিন্তা আছে, কিন্তু বাইবেল অনুযায়ী প্রত্যেকবার যখন তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল, তখন একটা চিহ্ন কিন্তু ছিল, অনেকগুলি চিহ্ন কিন্তু ছিল, এবং এখনও অনেকগুলি চিহ্ন আছে। লোকেরা কান্নাকাটি করে, যারা মানে অনুশোচনা তারা মানে প্রভুর কাছে প্রকাশ করে, কিন্তু একটা চিহ্ন কিন্তু বারবার পাওয়া গেছে প্রেরিতের পুস্তকে, তারা কিন্তু নতুন ভাষায় তারা কিন্তু কথা বলতে লাগলো। এবং এইটা কিন্তু অনেকের জন্য একটা বিঘ্নের কারণ কিন্তু সৃষ্টি হয়েছে। তার মানে এই বিঘ্নের কারণের জন্য তারা কিন্তু পবিত্র আত্মাকে অন্বেষণ করাই কিন্তু বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে একটা সুন্দর একটা বিষয় যে ঘটতে যাচ্ছে, পবিত্র আত্মার সঙ্গে একটা পূর্ণতা যে সম্পর্ক যে হবে, ওই যে পরভাষায় ওইটা মানে পেন্টিকস্টালরা করে, ক্যারিজমেটিকরা করে, এবং আমরা পবিত্র আত্মাকে আমরা কিন্তু বাদ দিয়েছি। যখনই লোক পরিপূর্ণ হয় পবিত্র আত্মায়, পবিত্র আত্মাকে একটা নতুন ভাষা কিন্তু দেন, এবং এটা হচ্ছে কিন্তু একটা প্রশংসা ভাষা, একটা প্রার্থনার ভাষা কিন্তু। তার মানে আপনি দেখবেন, আপনি হালেলুয়া করতে করতে একটা সময় আসে যে আপনি আর কি বলবেন, এবং হঠাৎ করে দেখবেন একটা নতুন একটা ভাষা প্রভু আপনাকে দিলেন। তো এই জন্য যারা আগ্রহী আছেন পবিত্র আত্মাকে পাওয়ার জন্য, আপনি কি শিক্ষা পেয়েছেন কয়েকদিনের জন্য ওটাকে ভুলে যান, শুধু বলেন যে পবিত্র আত্মা এটা যদি তোমার পরিপূর্ণতা হয়, আমি তোমাকে চাই। অনেকেই নিজেকে ক্লোজ করে ফেলেছে। আপনি যখন নিজেকে বন্ধ করে দেন পবিত্র আত্মা থেকে, আপনি কোনো কিছু আশা করতে পারেন না। তার মানে আমি যদি ওপেন হই, প্রভু এটা যদি তোমার কাছ থেকে হয় আমি এটা চাই, কয়েকদিন আপনি প্রার্থনা করেন, দেখবেন হঠাৎ করে প্রভু আপনাকে একটা ভাষা দেবেন যেটা আপনি কখনো শিখেন নাই, এবং সেই ভাষার মাধ্যমে আপনি কিন্তু প্রশংসা আরাধনা করতে পারবেন। আপনি যদি প্রেরিত 2 যান, বাইবেল আমাদেরকে বলে তারা অপেক্ষা করছিল, তাদেরকে পবিত্র আত্মায় তারা পরিপূর্ণ হলো, এবং প্রত্যেকে কিন্তু এভরিওয়ান ওয়াজ ফিলড উইথ দ্য হোলি স্পিরিট। আবার তারপর কি আছে, এভরিওয়ান স্পোক ইন টাংস। যেভাবে পবিত্র আত্মা তাদেরকে ভাষা দিয়েছিল সেভাবে তারা কিন্তু, এবং তারা কি করছিল, আপনি যদি একটু পরে যদি যান, প্রায় 11টি জাতির মধ্যে ছিল, প্রায় 11টি থেকে 13টা ভাষা সেখানে ছিল। তার মানে বাইরে যারা ছিল, এই 120 জনের বাদেও, তারা কিন্তু তাদের নিজস্ব ভাষায় তারা কিন্তু বুঝতে পারছিল এরা কী করতেছে, এবং তারা কি করতেছিল, দে ওয়ার ডিক্লেয়ারিং দ্য ওয়ান্ডার্স অফ গড। ঈশ্বর যে আশ্চর্য, তিনি যে অ্যামেজিং, সেটা কিন্তু তারা
তাদের মুখ খুলে তারা কিন্তু প্রকাশ করছিল। তার মানে নতুন ভাষার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রশংসা এবং তার আরাধনা কিন্তু করতে পারি। অনেক সময় আছে বাইবেল আমাদেরকে বলে, রোমি 8:10 আছে, কিভাবে প্রার্থনা করতে হয় আমরা কিন্তু জানি না, এবং ছোট্ট একটা আর্তনাদের মাধ্যমে কিন্তু আত্মা আমাদেরকে সাহায্য করেন কিভাবে তাদেরকে প্রার্থনা করতে হয়। আর্তনাদ হতে পারে এভাবে করছেন, কোনো ভাষা নেই, কিছু নাই, কিন্তু এর মাধ্যমে কিন্তু আত্মা আপনার মাধ্যমে তিনি কিন্তু সেই বিষয় নিয়ে ইন্টারসেশন তিনি কিন্তু করছেন, মধ্যস্থতা যে প্রার্থনা তিনি কিন্তু আমাদের জন্য করছেন। তো পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি বিশ্বাস করি বাইবেল অনুযায়ী প্রত্যেকটি বিশ্বাসের জন্য পরিপূর্ণতা, যেটা আমরা বলি এভরিবডি হাজির। এবং আমরা যখন প্রার্থনা করি, লেটস নট প্রে ফর দ্য টাং। আমরা অনেক সময় বলি প্রভু আমাকে পরভাষা দাও, না, উই ডোন্ট নিড টু। বাইবেলে কোথাও নাই যে তারা বলছিল পরভাষা আমাকে তুমি পরিপূর্ণ, না, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এবং তার একটা বহির্প্রকাশ হিসাবে, প্রাথমিক চিহ্ন হিসাবে আপনি পাবেন, সেটা হচ্ছে পরভাষার দান। এবং আমার বেলায় আই হ্যাভ টু প্রে ফর 2 years। আমি যেহেতু আমি মানে পেন্টিকস্টাল চার্চে আরম্ভ করলাম, আমি কিন্তু পেন্টিকস্টাল মানে যে প্রে মিটিং আমি কিন্তু অনেক ভয় পেতাম, কারণ ওইখানে গেলে পরে ওরা যেভাবে ঝাঁকিয়ে মানে চিৎকার করে যে প্রার্থনা করতে, কোথায় আসলাম। 2 বছর পর্যন্ত আমি কিন্তু সেই পেন্টিকস্টাল মানে চার্চ থেকে মানে প্রার্থনা মিটিং যখন অল্টার কল দিত, আমি আর সামনে আসতাম, ওই একদম ভারি ওখানে কি সামনে গেলে পরে ওই মাথায় হাত দিয়ে মানে ঝাঁকাইয়া জোরপূর্বক পবিত্র আত্মা আমার মধ্যে প্রবেশ করাবে, ওটা আমি কিন্তু চাইনি। কিন্তু আমার একজন আত্মিক পিতা ছিলেন, ক্যালভিন ওরসন, ওনার সঙ্গে আমি প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু বসতাম। তার এই যে ড্রয়িং রুমে বসে পবিত্র সম্পর্কে যখন বলছিলেন, একটা আসলে আমার এখন কিন্তু স্মরণ আছে, অনেকগুলি ডেট আমি কিন্তু মুখস্থ রাখতে পারিনি, কখন পরিত্রাণ পেলাম, একটা প্রসেস ছিল, তার মাধ্যমে পেলাম। কিন্তু 21 জুন 1977 তার বাসায় বসে নিচের তলায় আমরা দুজন প্রার্থনা করছিলাম, হঠাৎ করে পবিত্র আত্মা একটা বর্ষণ হলো এবং আমাকে পবিত্র আত্মায় মানে আমি পরিপূর্ণ হলাম। শুধু তিনি হস্তাপন করলেন, কোনো চিৎকার নাই, কোনো জোরে কথা নাই, কোনো ঝাঁকুনি নাই, জেন্টল। কারণ পবিত্র আত্মা কিন্তু ভদ্র আত্মা, ইজ এ জেন্টল স্পিরিট, ঠিক আছে। এবং তিনি যখন প্রার্থনা করলেন, আই ওয়াজ দেয়ার ফর 2 hours স্পিকিং ইন টাংস। কী বলতেছিলাম জানি না, বা 2 ঘন্টা, সময় যে কোথায় যে গেল জানিও না। তার মানে পবিত্র আত্মার ব্যাপটিজম ইজ রিয়েল, বাট সিক দ্য হোলি স্পিরিট, সিক গড টু গ্লোরিফাই। যিশুকে আমরা গৌরবান্বিত করতে চাই, তখনই কিন্তু সে দানটি আমাদেরকে দেওয়া হবে। আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম যে পবিত্রতার ভাষা এটি অনেকে বিশ্বাসই করে না, কিন্তু এটা ভুল। যে না, তিনি অবশ্যই পরভাষায়, পবিত্রতা আসলে অবশ্যই পরভাষা কথা বলতে পারে, আমরা পারি। এবং সেটি যে শুধুমাত্র যে এমন না যে পাগলের প্রলাপ, কিন্তু সেটি হতে পারে যে অন্যের জন্য আন্ডারস্ট্যান্ডিং, সেটি হতে পারে প্রার্থনা ঈশ্বরের কাছে যোগাযোগের জন্য, সেটি হতে পারে ঈশ্বরকে গৌরব দেওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও জানি, এরকম আত্মসাক্ষ্য শুনেছি যে একজন একটা ভাষায় কথা বলছিলেন, নতুন ভাষা, কেউ বুঝতে পারছিলেন না, কিন্তু আরেকজন সেটি অনুবাদ করছিলেন। এই বিষয়টা একটু যদি অ্যাড করেন। আমাদের কিন্তু আমরা যখন বলি স্পিকিং টাংস অথবা মানে পরভাষায়, নতুন ভাষায় কথা বলা, এটা কিন্তু দুটো মানে সাইড আছে। একটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি মানে একটা মানে প্রারম্ভিক চিহ্ন, যেটাকে আমরা বলি ইনিশিয়াল এভিডেন্স, মানে আপনি পেলে পরে একটা নতুন ভাষা প্রভু আপনাকে দেন প্রশংসা আরাধনা করার জন্য। কিন্তু আরেকটা দিক হচ্ছে গিয়ে, এটা হচ্ছে পবিত্র আত্মার একটা দান, বরদান। এবং বরদান ওই যে ইনিশিয়াল এভিডেন্সে কিন্তু কিছুটা ভিন্ন, কারণ বরদানের মাধ্যমে একটা মেসেজ কিন্তু থাকে, যেটা ঈশ্বর মণ্ডলীকে গেঁথে তোলার জন্য তিনি কিন্তু দেন। এবং বাইবেল কিন্তু খুব পরিষ্কার, যদি কোনো অনুবাদক যদি না থাকে এই ভাষাটাকে অনুবাদ করার জন্য, কিন্তু এটাও কিন্তু একটা বরদান, ঠিক আছে। তার মানে যদি কেউ না থাকে মণ্ডলীতে, তাহলে বলা হচ্ছে তুমি মানে বরদান মানে এটা ব্যবহার করার দরকারই নাই, কারণ সবাই বলবে কি আবল মানে প্রলাপ বক্তব্য। কিন্তু আপনি যখন সে পরভাষা যখন মানে একটা মেসেজ যখন আসে মণ্ডলীতে এবং তার যখন অনুবাদ হয়, তো স্পিকিং ইন টাংস ইন্টারপ্রিটেশন ইকুয়ালস ভাববাণী, ঠিক আছে। তার মানে তার মানে পরভাষা এবং তার যে অনুবাদ, এটা সমান হচ্ছে গিয়ে ভাববাণী। এটা মানে কেন, ঈশ্বর সরাসরি তো মানে ভাববাণী দিতে পারতেন। আপনি আবার যদি ফিরে যান, ওই যে প্রথম 12 অধ্যায় আছে, 13 অধ্যায় 14 অধ্যায় যেটা আছে, সেটা আছে কি অবিশ্বাসীদের জন্য এটা এই চিহ্নটা কিন্তু কাজ করে। তার মানে একটা মানে পরভাষায় একটা বাণী দেওয়া হলো, হঠাৎ করে মানে সেখান থেকে মানে এটাকে অনুবাদ হলো। যে লোকটা এসছে মানে প্রথমবার যে মণ্ডলীতে এসছে,
ও তো আশ্চর্য জ্ঞান করবে, আসলে তো ঈশ্বর এদের মধ্যে আছেন। তো এই সমস্ত লোকদেরকে মানে চেতনা দান করার জন্য, টু অ্যাওয়েকেন দেয়ার সোল, দ্য হোলি স্পিরিট ওয়ার্কস। কিন্তু এটার সঙ্গে অবশ্যই অনুবাদ থাকা দরকার, যখন এটা মণ্ডলীতে যখন হয়। অনেক সময় আমরা কিন্তু প্রশংসা আরাধনা করি, আমরা পরভাষায় কথা বলি, ওটা হচ্ছে গিয়ে মানে প্রশংসা, সে হতে পারে। অনেক সময় ইনডিসিপ্লিন আছে, কিছুটা আছে, অনেক কেওটিক হয়ে যায় মাঝে মাঝে, খুব বেশি মানে হোলি স্পিরিট ইজ এ ভেরি জেন্টাল স্পিরিট, ঠিক আছে। কিন্তু আপনি যদি প্রেরিত 2 অধ্যায় দেখেন, নিশ্চয়ই তারা কিন্তু খুব চেঁচিয়ে কিন্তু মানে পরভাষায় কথা বলছিল, কারণ সবাই কিন্তু জড়ো হয়েছিল শোনার জন্য। সো দের ইজ এ এলিমেন্ট অফ কেওস এবং লাউড নয়েজ, এটা হতে পারে। কিন্তু এটা একটা অর্ডার হচ্ছে কি, একজন করে তোমরা মানে ভাবমানি বলবে, একজন করে তোমরা মানে আবল তাবল ভাবে না, ঠিক একসাথে কথা বলবে না, বিকজ গড ইজ এ গড অফ ডিসিপ্লিন। এবং ওখানে বাক্য স্পষ্ট কিন্তু, অ্যাবসলিউটলি ইট ওয়াজ ক্লিয়ার, এবং কোনো রকম কন্ট্রাডিকশন কিন্তু হবে না। আমি দেখেছি, মানে আমার অভিজ্ঞতা, আমি 42 ইয়ার্স ইন ফুল টাইম মিনিস্ট্রি, ঠিক আছে, পালকের দায়িত্বে আছি, এবং আমার নিজস্ব পরিচর্যা আমি দেখেছি কিছু কিছু লোক একটা অনুবাদ, একটা মানে পরভাষা মানে মেসেজ দেওয়া হলো, অনুবাদ তো করা হলো কিন্তু টোটালি অপোজিট, অ্যান্ড ইউ ক্যান ফিল ইট। এই জন্য মানে বাইবেল কিন্তু বলে, যখন একটা ভাববাণী যখন দেওয়া হয়, অন্যরা একটু মানে পরীক্ষা করে দেখো। কারণ কিছু কিছু লোক আছে, একজন মানে ও মানে নিজের একটা লোককে মানে সেভ করার জন্য ওইটা অনুবাদ দিচ্ছে, টু সেভ হিজ ওন নেক, ঠিক আছে। আত্মা এখন বলছে, নো দিস ইজ নট ফ্রম দ্য হোলি স্পিরিট, এটা পবিত্র আত্মা থেকে আসে, এটা তোমার আত্মা থেকে এসছে, এটা ঠিক আছে। সো আই থিঙ্ক গড হ্যাজ পুট এ ডিসিপ্লিন। এই জন্য ওই যে বললাম না, যে মানে পরিপক্কতা না থাকলে পরে ইউ উইল লুজ আউট কমপ্লিটলি ঈশ্বর কি বলার চেষ্টা করছেন। এবং বলছিলেন যে প্রার্থনা করা একটু কেওটিক হতে পারে, বাইবেলে সেই এভিডেন্স আছে, কিন্তু আমরা কোনো একটা কারণে এটাকে এমনভাবে নিয়ে গেছি, এখন বর্তমান যুব সমাজ এটাকে খুব নেগেটিভভাবে দেখে, এবং এই দায়ভার আমাদের নিতে হবে, কারণ আমরা এটাকে যত্রতত্রভাবে অপরিপক্কভাবে না বুঝে এবং মিথ্যেভাবে আমরা অনেক সময় ব্যবহার করি। যেমন অনেক জায়গাতে দেখেছি যে জোর করে একেবারে হাত দিয়ে চেপে মানে পবিত্রতা জোর করে আইনে তাকে দেওয়া হবে, এরকম অবস্থা, এবং এটা যুবকদের ভয় সৃষ্টি করে। আমার এখানে যারা আছে তারাও এটা অভিজ্ঞতা আছে যে এগুলো দেখলেও আমাদের একটা এটা কি হচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু ওয়াইজ হওয়া উচিত কিনা। আমার এক্সারসাইজের ক্ষেত্রে, এই দানগুলি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কশন থাকা দরকার। আমাদের ওয়ার্শিপও কিন্তু একটা বিঘ্নের কারণ কিন্তু হয়ে যায় অন্যের জন্য, ঠিক আছে। যেভাবে আমরা ওয়ার্শিপ করি, নতুন যদি কেউ আসে, কী করতেছে এরা, মানে চিল্লাচিল্লি করে যা ইচ্ছা তাই নাচতেছে, মানে লাফাচ্ছে, ওয়ার্শিপ, ঠিক আছে। কিছু কিছু অপব্যবহার হয়, ইটস মিসইউজ দ্য গিফট। ইয়াং পিপলদের ক্ষেত্রে আই ক্যান টেল ইউ দিস, নয়েজ ইজ নট দ্য প্রেজেন্স অফ গড। অনেক সময় আপনাকে বেশি মানে সবাই যদি জোরে জোরে গান করে, হাততালি দেয়, বাজনা বাজায়, গিটার বাজায়, বেস বাজায়, তাহলে মনে হয় যেন ঈশ্বরের উপস্থিতি সেখানে আসে। ইটস টোটালি ভুল ধারণা। ঈশ্বরের উপস্থিতি অনেক সময় আসে, দেখছি চার্চে, when very quietly somebody is worshiping Jesus, হঠাৎ করে you can feel the presence of God, এবং তখন এইসব দানগুলি কিন্তু অনুভব করা যায়, মানে পুরো পরিবেশটা কিন্তু মানে পরিবর্তন হয়ে যায়। তার মানে কিছু কি আমি যেটা বললাম, আমি এই জন্য যে যুবক হিসাবে চার্চে যখন আসতাম খুব ভয় পেতাম, ওই আমাকে জোর করে, আর তুই তো তাই না, কিছু কিছু লোক আছে আমরা ধাক্কা দিয়ে আপনাকে, দিস ইজ নট ফ্রম দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা যখন কাজ করেন তখন আর ধাক্কা দেওয়ার কিন্তু দরকার না। আমি যখন প্রার্থনা করি, যারা সামনে এসে, আই ডোন্ট ইভেন টাচ দেম সামটাইম, দূর থেকে যেন না বলতে পারে উনি আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে। আর আমি যখন হাত দিয়েছি, আমি একটা হাত কিন্তু আবার রাখি মানে ব্যাক অফ দ্য হেড, কোনোভাবে সে পড়ে না যায়। আমি চাই যে সে শুনুক আমি কি প্রার্থনা করতেছি আগে, তারপর পড়ার দেয় ঈশ্বর দিয়ে ফালান, আই থিঙ্ক উই হ্যাভ মিসইউজড ইট সামটাইম। এই জন্য এটা বিঘ্ন কারণ হয়েছে, কিন্তু এগুলি রিয়েল, দিস আর অল রিয়েল। যেখানে রিয়ালিটি, যেখানে ঈশ্বরের আত্মা কাজ করেন, সেখানে কিন্তু মন্দ আত্মা কিন্তু কাজ করবে, অবশ্যই, ইউ ক্যান বি শিওর অফ দ্যাট। সো একটা অল্টার কলে যে ঈশ্বর যখন কাজ করেছেন, পবিত্র আত্মা, মন্দ আত্মা কিন্তু কাজ করার চেষ্টা করবে। তাই বলে কি আমি মানে ঈশ্বর আত্মাকে বাদ দিয়ে দেবো? না, আই স্টিল ফলো দ্য লিডিং অফ দ্য হোলি স্পিরিট ইন মাই লাইফ। এর সাথে একটা প্রশ্ন চলে আসে যে যখন পবিত্র আত্মা বিশ্বাসীদেরকে কিভাবে আস্তে আস্তে খ্রিস্টের সাদৃশ্য বা খ্রিস্টের মতো করে তোলে, এটা কিভাবে আসলে হয়? প্রথমে পবিত্র আত্মার নাম হচ্ছে গিয়ে পবিত্র আত্মা। ইটস নট অনলি আত্মা,
আত্মা তো অনেকেরই আছে, এটা হচ্ছে পবিত্র আত্মা। এটা দারুণ কথা পবিত্র বলছেন, আত্মার মেইন কাজই হচ্ছে আমাদেরকে পবিত্র করে তোলা, হালেলুয়া। ঠিক যীশু খ্রিস্টের মধ্যে তার সাদৃশ্যে, অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ গড। তার মানে পবিত্র আত্মা যখন আমাদের জীবনে যখন কাজ করছেন, তিনি কিন্তু আমাদের মধ্যে একটা পবিত্রতা তিনি কিন্তু নিয়ে আসছেন। ঈশ্বর কোনো কাজ যখন আরম্ভ করেন আর তিনি আমাদেরকে পবিত্র করেন, ঠিক আছে, বাইবেল আমাদেরকে বলে যীশু খ্রিস্টের নামে আমাদেরকে পবিত্রকৃত করা হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র থাকাটা কিন্তু আমার দায়িত্ব। ওয়াও, পবিত্র আত্মা হচ্ছেন আমার সেই সহায়ক, সেই বন্ধু যিনি আমাকে সাহায্য করেন কিভাবে আমি পবিত্রতায় থাকতে পারি। প্রভু যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদেরকে যখন তিনি বলছিলেন, যোহানের 14, 15, 16 যখন পড়ি, পবিত্র আত্মা সম্পর্কে তিনি পরিষ্কারভাবে তিনি কিন্তু করে দিলেন। পবিত্র আত্মা আমাদেরকে প্রত্যেকটি বিষয় শিক্ষা দেবেন, তিনি তোমাদেরকে পরিচালিত করবেন এবং সমস্ত কিছু স্মরণ করিয়ে দিবেন। যেটা আগে বললাম, মানে বিশ্বাসী কিন্তু না বুঝে কিন্তু পাপ করে না, তিনি স্মরণ করিয়ে দেবেন, ঠিক আছে, তারপরে তুমি পাপ করো, এটা তোমার উইলফুল চয়েস, ঠিক আছে। কিন্তু পবিত্র আত্মা তিনি আমাদেরকে পবিত্র করছেন। আমি অনেক সময় এটাকে দেখি একটা খেলার একটা রেফারির মতো। যে কোনো একটা খেলায়, যখন মনে করেন ফুটবল খেলায়, রেফারির দায়িত্ব হচ্ছে যদি কোনো একটা ফাউল হয় তখন সে কিন্তু একটা বাঁশি বাজায়। বাঁশি বাজালে পরে হয় কি, খেলাটা কিন্তু থামাতে হয়, ঠিক আছে, ইয়েলো কার্ড, তারপর রেড কার্ড, ঠিক আছে, এটা সতর্কবাণী দেওয়া হয়। আমাদের পবিত্র আত্মা আমাদের জীবনে অনেক সময় কিন্তু সেভাবে তিনি কাজ করেন, রেফারির মতো তিনি কিন্তু কাজ করেন। আপনি একটা ভুল পথে যাচ্ছেন, পবিত্র আত্মা আপনাকে বললেন ডোন্ট ডু দিস ওয়ান, ঠিক আছে, তার মানে একটা বাঁশি তিনি বাজালেন, এবং আপনি সেই বাঁশিটা শোনার পরে আপনি যদি খেলা যদি মানে চালিয়ে যান, ইউ উইল বি শোন ইন রেড কার্ড, ঠিক আছে, আপনাকে সম্পূর্ণভাবে খেলা থেকে কিন্তু বাদ দেওয়া হবে, ঠিক আছে। তো সেভাবে মনে হয় পবিত্র আত্মা একটি, যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি চান যে আমরা খ্রিস্টের মতো হয়ে তুলি, এই জন্য আমাদের কিন্তু পবিত্র আত্মা দেওয়া হয়েছে। কিন্তু কোঅপারেশন অবশ্যই দরকার। আমার বাসায় একটা পোস্টার ছিল এক সময়, ওই একটা কুকুর একটা ওই যে জুতাকে মানে কামড়ে একদম মানে শেষ করে দিচ্ছে, আর নিচে লেখা আছে দ্য ডেভিল মেড মি ডু ইট। The devil didn't make you do it. The devil suggests lot of things. Devil আমাদেরকে অনেকগুলি সাজেশন দেয়। It's my cooperation, my will to be holy and God's word to be holy. যখন একসঙ্গে যখন হয় তখন পবিত্রকরণ কিন্তু অনুষ্ঠিত হয় আমাদের জীবনে। এবং ওই ডেভিল করেছে, এই চিন্তা আসলো যে আদম বলছে ঈশ্বরকে যে তুমি যে নারীকে দিয়েছো সে আমাকে, সো আমরা একটা অন্যের উপরে দোষ দিতে চাই, কিন্তু আসলে আমার উইলফুল নেচারটা কি সেটা গুরুত্বপূর্ণ। ওয়াও পাস্টার, আপনি এখানে আসার আগে আমরা ফেসবুকে এবং ইউটিউবে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে পবিত্র আত্মা সম্পর্কে যারা বিশ্বাসী বা অবিশ্বাসী তাদের কোনো প্রশ্ন আছে কিনা। অনেক প্রশ্ন আমরা পেয়েছি, তার মধ্যে একটা প্রশ্ন আমি একটু জাস্ট বলতে চাই যে একজন পবিত্র আত্মায় পরিবর্তন হলে আবার তিনি কীভাবে মন্দ কাজ, আমার মনে হয় উত্তর এসে গেছে, তারপরে যদি আবার একটু এই বিষয়টা বলেন যে আমি একজন পালক বা আমি একজন ইয়াং ছেলে, আমি পবিত্রতা পেলাম এবং আমি আশ্চর্য কাজ, আরোগ্যদায়ী কাজ শুরু করলাম, আমি পরভাষায় কথা বলছি এবং আমি খুব সুন্দর বাক্য প্রচার করছি, ভাববাণী বলছি, কিন্তু আমার জীবনের ফলাফল দেখে দেখা গেল যে আমার মধ্যে অনেক মন্দতার বিষয়গুলো আছে। তাহলে কিভাবে একজন পরিবর্তন হলে সে আবার এটি করে, পবিত্রতা যদি তার মধ্যে থাকে? এবং এই প্রশ্ন একটা ছেলে আমাকে করছে যে দাদা, টিনেজ বলছে যে ভিতরের মধ্যে পবিত্রতা আসলো, সে পবিত্রতায় বক্তৃতা দেওয়ার ফলে একজন জেলে, সে 3000 লোক যিশুকে গ্রহণ করছে, আবার সেই জেলে সে বলছে যে সে অজিহুদের সাথে বসে খাবে না। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? আমরা সবাই জানি অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটি মানসিক স্বভাব কিন্তু আছে। অনেকে কিন্তু বিশ্বাস করে না যে আমাদের একটা অরিজিনাল সিন কিন্তু আছে। আমাদের যে মানে প্রথম যে পাপ, আমরা সবাই কিন্তু পাপ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছি, বাইবেল কিন্তু সেটা আমাদের শিক্ষা দেয়। এবং তাহলে মানে আমরা দুইভাবে পাপি, একটা হচ্ছে আমাদের অরিজিনাল সিন, আদমের পাপের ফলে আমরা সবাই পাপি, তার মানে আমাদের পাপ স্বভাব নিয়েই কিন্তু আমাদের জন্ম হয়। আরেকভাবে পাপি আমাদের নিজস্ব মানে সত্তা দিয়ে আমরা যে সমস্ত চয়েসগুলি নেই তার মাধ্যমে আমরা কিন্তু পাপ করি। তার মানে যেহেতু আমাদের মধ্যে একটা পাপের স্বভাব কিন্তু আছে, এবং তারপরে যখন আমরা পবিত্র আত্মাকে যখন স্বাগতম জানাই, প্রভু যীশু খ্রিস্ট যখন আসেন, বললাম যে
অপরিপক্কভাবে আমাদের জীবনটা কিন্তু আরম্ভ হয়। আপনি যদি ওই যে রোমিও 7 অধ্যায়তে আছে, পৌলের একটা কিন্তু স্ট্রাগলের কথা সেখানে কিন্তু বলা আছে, যেটা আমি করতে চাই সেটা আমি করতে পারি না, যেটা আমি করতে চাই না সেটা আমি কিন্তু করে বসি। এই স্ট্রাগলটা কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু আপনাকে চলতে হবে। একজনকে প্রশ্ন করা হয়েছিল যে মানে কোন বয়সে আসলে পরে আপনার এই সমস্ত সেক্সুয়াল সিনগুলি আপনার জীবনে আর আসবে না। তিনি বলছেন না, সেক্সুয়াল সিনগুলি কিন্তু অনেক যুবক, যে কোনো বয়সে তোমাকে আক্রমণ করতে পারে। তার মানে শয়তানের যে সমস্ত ট্র্যাপগুলি আছে কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হবে। এই জন্য পবিত্র আত্মার উপরে কিন্তু নির্ভরশীল থাকা দরকার। এবং পবিত্র আত্মার একটা কাজ হচ্ছে, আপনি যখন কোনো একটা অন্যায় কাজ যখন করবেন, ভুল পাপ যখন করবেন, তখন একটা চেতনা কিন্তু আসে, ওই মানে রেফারির মতো আসে। তার মানে আমি সুন্দর একটা প্রচার করলাম, সব কিছু করলাম, আবার এই যে রাগ করে কাউকে কিছু একটা বলে দিলাম, হাউ ডু আই কাম আউট অফ ইট? ঢাকার কোনো মানে প্রয়োজন নাই, ঠিক আছে? এবং এটা নিয়ে মানে দণ্ডিত হওয়ারও কোনো কিন্তু কারণ নাই। আমরা মানুষ, তো উই হ্যাভ টু কাম ব্যাক। প্রভু তুমি আমাকে ক্ষমা করো। বাইবেল কিন্তু বারবার বলে আমাদেরকে কিন্তু পাপগুলি কিন্তু স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এটা কিন্তু বিশ্বাসীদের কাছে বলা আছে, নট টু দি আনবিলিভার। আনবিলিভার্স অবশ্যই রিপেন্টে তাদেরকে আসতে হবে, কিন্তু প্রতিদিনের পাপ যখন করি যখন আমি চাই প্রভু তুমি ক্ষমা করো, ঈশ্বর কিন্তু আমাদের ক্ষমা করেন। তার মানে এই দ্বন্দ্বটা কিন্তু আপনার মধ্যে থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি যে সম্পূর্ণভাবে পবিত্র আত্মার উপরে নির্ভরশীল যত সে পরিপক্ক হচ্ছে, সেই ভয়েসটা কিন্তু শুনতেছে, ওই যে হুইসেলটা কিন্তু সে শুনে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এবং শোনার পরে সে যদি একটা ভয়েস যখন শুনতে আপনি যদি অভ্যস্ত হয়ে যান, তখন দেখবেন যখনই ঈশ্বর কথা বলেন আপনি জানেন দিস ইজ গড অ্যান্ড নট নোবডি এলস, ঠিক আছে? কারণ যখনই ঈশ্বর কথা বলেন আপনার জীবনে, পবিত্র আত্মা যখন কথা বলেন, দে উইল অলওয়েজ বি এ সেকেন্ড ভয়েস, ঠিক আছে? সেকেন্ড ভয়েস অফ ডাউট, সেকেন্ড ভয়েস অফ দ্য ডেভিল। শয়তান আপনাকে বিভিন্ন মানে কনফিউশন মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? তার মানে দের অলওয়েজ বি সেকেন্ড ভয়েস। বাট ইফ ইউ আর ইউজ টু লিসনিং টু গডস ভয়েস, আপনি যদি অভ্যস্ত থাকেন যে ঈশ্বর আপনার সাথে কথা বলেছেন, তখন ইউ উইল নট বি কনফিউজ। ইউ নো নো দিস ইজ নট গড, গড ইজ নট হিয়ার। সো আই থিঙ্ক দিস স্ট্রাগলটা কিন্তু থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি বিলিভার হু ইজ ডিপেন্ডিং অন দ্য হোলি স্পিরিট ক্যানট সিন, গড ক্যান হেল্প হিম। ঈশ্বরের অনুগ্রহ, আমরা সবাই কিন্তু অনুগ্রহে চলে আসছে, ঠিক আছে? উই লিভ বাই দ্য গ্রেস অফ গড। প্রেজ গড, ঈশ্বরের গৌরব করে এই অসাধারণ সময়ের জন্য। এবং আরও কয়েকটা প্রশ্ন ছিল, কিন্তু আমার মনে হয় সব উত্তরগুলো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই পিতেশ্বরকে। কিন্তু পাস্টর, আমার কেন যেন মনে হয় যে আমরা যখন কথা বলছি, লোকেরা যখন পবিত্র আত্মার বিষয়ে শুনছে, এবং কারো না কারোর মধ্যে পবিত্র আত্মা এই সময় এই বিষয় নিয়ে কাজ করবে। এবং আমি চাই আপনি একটু প্রার্থনা করেন যারা অডিয়েন্স আছে তাদের জন্য, বা যারা শুনবে পরবর্তীতে, হয়তো 10 বছর পরে গিয়ে কেউ এই কথা শুনবে, কিন্তু এর মাধ্যমেও যেন এই পবিত্রতা তাদেরকে আশীর্বাদ দেন। আমি চাই এইটা একটু হোক আমাদের এখানে, যে প্রার্থনা, কারণ এর আগে এরকম সুযোগ হয়নি। কিন্তু আমি চাই যে এই বিষয় নিয়ে আপনি একটু আমাদের সাথে প্রার্থনা করেন। আমি যখন এটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম গত কয়েকদিন থেকে, আমার মধ্যে ওই চিন্তাটা আর কি আসছিল যে যারা এই পবিত্রতা সম্পর্কে যারা আগ্রহী হয় এবং তারা জানতে চায়, আমি বিশ্বাস করি যে ঈশ্বর তাদেরকে অবশ্যই পবিত্রতা দেবেন। এবং আমি এটাও বিশ্বাস করি যে যে সমস্ত অলৌকিক কাজগুলি পবিত্রতা করেন, সেটা কিন্তু আমাদের জীবনে তিনি কিন্তু করতে পারবেন। হঠাৎ করে যেন আমার মাথায় একটা চিন্তা আসলে, একজন লোক আছে যে হয়তো এই প্রচারটা শুনবে, 3 দিন থেকে ইজ ভেরি ডিস্টার্ব লাস্ট 3 days। এবং আমি আজকে মানে প্রার্থনা করতে চাই যেন ঈশ্বর তাকে সান্ত্বনা দান করেন। কেউ আছেন যারা এমন অসুস্থ রয়েছেন যে মনে করছেন যে এটা কোনো উপায় নাই, পবিত্র আত্মার দান কিন্তু রয়েছেন যে যীশু খ্রিস্টের নামে একজন লোক কিন্তু সুস্থ হতে পারে। কেউ আছে যে এক কানে শোনে না, যীশু খ্রিস্টের নামে তার কান কিন্তু ঈশ্বর কিন্তু খুলে দিতে পারেন। যে আছে যে অনেক দিন থেকে হয়তো পবিত্র আত্মার জন্য প্রার্থনা করছে, পাচ্ছে না, পবিত্র আত্মা তাকে পরিপূর্ণ করবেন আমি বিশ্বাস করি। যীশু খ্রিস্টের নামে প্রভু আমি এই সময় প্রার্থনা করি, যারা এই কথাগুলি শুনছেন প্রভু, তোমার বাক্য এটা, আই প্রে ইন দ্য নেম অফ জিসাস, প্রভু যীশু খ্রিস্টের নামে যেন তারা তাদের সুস্থতা গ্রহণ করে। যীশু খ্রিস্টের নামে আপনার সুস্থতা আপনি গ্রহণ করেন। আপনার যে সমস্ত বিষয়গুলি রয়েছে, আপনার ঘাড়ের পেছনে ব্যথা রয়েছে, যীশু খ্রিস্টের নামে সুস্থ হন। যে কোনো ব্যাধি আপনার শরীর রয়েছে, আপনি মুক্ত হন। আপনার ছেলেরা আপনার থেকে দূরে আছে, আপনি তাদের সম্পর্কে চিন্তিত, ঈশ্বর যেন তাদেরকে আবার তার কাছে ফিরায় আনেন। যীশু খ্রিস্টের নামে
আপনার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে, যীশু খ্রিস্টের নামে তিনি যেন সেই সম্পর্কটাকে আরেকটি বার তিনি যেন সুস্থ করেন। প্রভু, আমি তাদেরকে তোমার কাছে সমর্পিত করি, তুমি তোমার গৌরব গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। ওয়াও, প্রেজ গড। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অপূর্ব সুযোগ আমরা আপনার মাধ্যমে পেয়েছি। এবং যদি আমাদের যারা শুনছেন তাদের কাছে আপনি এই সময় কিছু বলতে চান এবং আশীর্বাদ দিতে চান, এই সময় আমরা সেই সুযোগটা নিতে পারি। যে আমাদের অনেকে আছেন প্রতিনিয়ত এই পডকাস্ট শোনেন এবং এর মাধ্যমে সুসমাচার প্রচারিত হোক, আমরা এই প্রার্থনা করি। যদি এই সময় আপনি আমাদের দর্শক বা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। মানে প্রথমে বলতে চাই যে বিশ্বব্যাপী কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে আশ্চর্য কাজগুলি কিন্তু হচ্ছে। আপনি যদি একটা সমীক্ষা দেখেন কোন চার্চগুলি বৃদ্ধি পাচ্ছে, কোন গ্রুপগুলি বৃদ্ধি পাচ্ছে, পেন্টিকস্টাল ক্যারিসম্যাটিক গ্রুপস আর গ্রোয়িং লাইক এনিথিং, লাইক ওয়াইল্ড ফায়ার। প্রায় 65 কোটি তাদের এখন সংখ্যা বিশ্বব্যাপী। 27% অফ অল ক্রিশ্চিয়ানিটি যারা পবিত্র আত্মায় বিশ্বাস করে। 35,000 পিপল আর সেভড এভরি ডে ইন দিস চার্চেস। এই সমস্ত মণ্ডলী কেন? কারণ যে তোমরা শক্তিপ্রাপ্ত হবে এবং তোমরা আমার সাক্ষ্য বহন করবে। তো এরা শক্তিপ্রাপ্ত হয়ে সাক্ষ্য যখন বহন করছে, ঈশ্বর তাদেরকে ফল কিন্তু দিচ্ছেন। ঠিক আছে, তার মানে এভরি ডে মানে মণ্ডলী যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আশ্চর্য কাজগুলি হচ্ছে। আমরা হয়তো আমাদের চারপাশে মণ্ডলীগুলো দেখে কিছুটা নিরুৎসাহিত হতে পারি, সম্ভাবনা আছে, কিন্তু ঈশ্বর কিন্তু তার কাজ তিনি কিন্তু মানে চালিয়ে যাচ্ছেন, যেটা আমি দেখি আর কি। আই থিঙ্ক ইন সাম টাইম আমাদের বাংলাদেশের মণ্ডলীগুলো একটা নেতৃত্ব সংকটের মধ্যে দিয়ে কিন্তু যাবে। এবং এই নেতৃত্ব এটা নয়, দক্ষতা কিন্তু আছে। একসময় আমাদের মণ্ডলীগুলোতে কোনো মাস্টার্স পাস কিন্তু মানে পাওয়া যেত না, ব্যাচেলার্স পাওয়া যেত না। আমরা সবাই ছিলাম একটা মানে অল্প শিক্ষিত লোকগুলো ছিল, কিন্তু তাদের মধ্যে যে বিশ্বাসটা ছিল, আপনারা যারা আজকে, আমরা যারা আজকে মানে গ্রাম থেকে বের হয়ে এসেছি, আমাদের সেই মা বাবারা অল্প শিক্ষিত ছিলেন, কিন্তু তাদের যে বিশ্বাস ছিল এবং তাদের বিশ্বাস এবং প্রার্থনার ফলে কিন্তু আপনারা এবং আমরা এই সমস্ত জায়গায় কিন্তু আসতে পেরেছি। তার মানে এখন লোকরা কিন্তু শিক্ষিত হয়ে পড়ছে। কিন্তু আমার যেটা মানে চিন্তা হয় অ্যাজ এ লিডার, আই ফিল দ্যাট একটা সংকট হবে কোথায়? আত্মিক নেতৃত্বে একটা কিন্তু সংকট হবে। কেন? কারণ আমরা আত্মার উপরের যে নির্ভরশীলতা আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। ক্রমশ আমাদের নিজস্ব স্কিলটা এত বেশি, আমরা মানে MBA BBA পড়ে যেন মণ্ডলীকে আমরা ঠিক বিজনেস মাইন্ড নিয়ে আমরা পরিচালনা করতে চাই, এগুলি সার্থক হবে না, বেশি দিন কিন্তু চলবে না। এটা হচ্ছে আত্মিক মণ্ডলী। পবিত্র আত্মাই কিন্তু মণ্ডলীকে জন্ম দিয়েছেন। তার মানে ঠিক সেভাবে কিন্তু চলতে হবে। তার মানে অনেক স্কিল্ড লিডাররা কিন্তু থাকবে, কিন্তু আত্মিক নেতৃত্ব কিন্তু শূন্য হয়ে যাবে। এই জন্য আমার অনুরোধ, প্রত্যেক যারা আছে, আমরা লিডাররা আছে, যারা আমরা ক্রমশ বেড়ে হচ্ছি, ইয়াং লিডার যারা আসছে, ডিপেন্ড অন দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার কাছে যদি আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, তিনি কিন্তু আমাদেরকে সাহায্য করবেন। এবং সেই শেষ কথা আমার হচ্ছে গিয়ে পবিত্র আত্মার একটা ডিজায়ার কিন্তু যেন আমাদের মধ্যে কিন্তু চলে আসে। বাইবেল কিন্তু আমাদের পরিষ্কারভাবে বলে, তোমরা যদি মানে মন্দ হয়ে তুমি জানো কিভাবে তোমার সন্তানদেরকে উপযুক্ত খাবার দিতে হয়, লুক 11 আছে। তার মানে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। ডিজায়ার দ্য হোলি স্পিরিট, এটা কখনো মানে ভাববেন না ইটস অনলি ফর পেন্টিকস্টাল, না, প্রত্যেকটি বিশ্বাসীর জন্য। পঞ্চসপ্তমীর দিনে আপনি যদি বাইবেল থেকে প্রায় 2 অধ্যায় 1 থেকে 4 পদ যদি বাদ দেন, তাহলে কিন্তু বাইবেলের কোনো মিনিং কিন্তু দাঁড়াবে না। কীভাবে হলো যে 2 অধ্যায়ের পূর্বে এই সমস্ত লোকগুলি কী ছিল? দুর্বল লোকগুলি ছিল, কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তারা আশ্চর্য কাজগুলি কিন্তু করেছে। তার মানে পবিত্র আত্মার আমাদের প্রত্যেকে কিন্তু প্রয়োজন আছে। তো পবিত্র আত্মাকে বাদ দিয়ে 2 অধ্যায় 1 অধ্যায় 4 অভিজ্ঞতা কিন্তু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ইট উইল মেক নো সেন্স। বাইবেল উইল বিকাম টোটালি ইউনো হোপলেস বুক। তার মধ্যে কোনো রকম যে একটা যে হোপ যে থাকা, তো সেটা হবে না। সবার কাছে অনুরোধ, এই জন্য ওই যে শিষ্যরা কিন্তু বলেছিল সে সময়, যখন সবাই মানে বলছিল এটার উপায়টা কি, মন ফিরাও এবং তোমরাও সেই প্রতিজ্ঞা যেটা আছে পবিত্র আত্মা তোমরা পাবে। কারণ এই প্রতিজ্ঞাটা কাদের জন্য? তোমাদের জন্য, তোমাদের অন্য যারা আসবে পরবর্তীতে যতজন লোককে প্রভু আহ্বান করবেন, এটা কিন্তু তাদের জন্য। আসলে আগ্রহী হই পবিত্র আত্মাকে পাবার জন্য, তার সঙ্গে একটা সম্পর্ক থাকার জন্য আমরা প্রত্যেকের জন্য আগ্রহী। থ্যাংক ইউ ভেরি মাচ। আমেন। আমি আরেকটিবার সবাইকে ধন্যবাদ জানাই যারা শুনছেন। বিশ্বাস করি
আপনারা প্রত্যেকেই পবিত্র আত্মায় পূর্ণ হন এবং ঈশ্বর আপনাদের এই আলোচনার মাধ্যমে আশীর্বাদ দান করুন। আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় পাস্টর আশা এম কেনকে আরেকটি বার যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন একসঙ্গে আমাদের আলোচনা করার। এবং আমি আবারও বলি যে এরকম নম্রতা আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সাহস দেয় যে কিভাবে আরও খ্রিস্টের পক্ষে এগিয়ে যেতে পারি। এবং আমি প্রার্থনা করি যেন আমাদের পরবর্তী নেতৃত্বে আত্মিক নেতৃত্ব আসে এবং পবিত্র আত্মার পরিচালনায় মণ্ডলীগুলো জাগ্রত হয়ে এবং একটা রিভাইভেল এই দেশে আসুক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে। শাሎም।